হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের যত পরিমাণ গাছ থাকে, এদের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ গাছ হলো আম গাছ। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির আম গাছগুলো কিন্তু আমরা ছাদ বাগানে রাখি, পরিচর্যা করি এবং এই গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফলন নিতে চাই। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আম গাছের বৃদ্ধি সহায়ক খাবারগুলো সম্পর্কে, যে খাবারগুলো ছাদ বাগানের আম গাছকে প্রচুর পরিমাণ বাড়িয়ে তুলতে সক্ষম করে, যে খাবারগুলো ছাদ বাগানের আম গাছের উপরে প্রচুর পরিমাণ শারীরিক সক্ষমতা তৈরি করে এবং গাছের উপরে কোনো প্রকার এফেক্ট না করে গাছকে বাড়িয়ে তোলে। আসুন গাছের বৃদ্ধি সহায়ক খাবার নিয়ে আজকে আলোচনা করব। ছোট থেকে বড়, নতুন থেকে পুরনো, প্রত্যেকটি ছাদ বাগানের জন্য কিন্তু আপনাদের আজকের ভিডিওটি জরুরি। আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। ছাদ বাগানে যে কোনো গাছের গোড়াতে আমরা প্রথমেই ব্যবহার করি মিশ্র খাবার। আর এই মিশ্র খাবার বলতে গাছের সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন ধরনের নিউট্রিশন, বিভিন্ন ধরনের উপাদান। তবে মিশ্র খাবারও গাছের কিন্তু অত্যন্ত জরুরি একটি উপাদান, এটা কিন্তু মান্যতা দিতে হবে। যে কোনো ধরনের খাবার গাছের গোড়াতে প্রয়োগ করা যায়, তবে গাছের আম গাছের ক্ষেত্রে বিশেষ করে আমি আপনাদের খোল জাতীয় পদার্থকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার কথা বলবো। কারণ খোল জাতীয় পদার্থতে যেমন নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল, এই ৩ জাতীয় খোল আপনার ছাদ বাগানের টবের মাটি থেকে সম্পূর্ণ এড়িয়ে রাখবেন। এই ৩ খোল ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে আসুন এবার বলে দিই। নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল, এই খোল জাতীয় পদার্থতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। আর আমরা জানি গাছকে বেঁচে থাকার জন্য, সবুজ করার জন্য নাইট্রোজেনের দরকার হয়। তবে অতিরিক্ত নাইট্রোজেন গাছকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই মনে রাখবেন, ছাদ বাগানে যে কোনো গাছের প্রচুর পরিমাণ নাইট্রোজেন কিন্তু গাছকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই সেদিকে কিন্তু নজর রাখতে হবে আপনাকে। তাই অতিরিক্ত নাইট্রোজেন যাতে গাছের গোড়াতে না পড়ে, সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। এই অতিরিক্ত নাইট্রোজেন গাছের গোড়াতে দিলে কি হয় সেটা আমাদের আগে জানা উচিত। ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে, সেই বাচ্চাকে আপনি জোর করে অনেক ধরনের প্রোটিনযুক্ত খাবার খাওয়ালেন। পরিণতিতে দেখা গেল আপনার বাচ্চাটি অসুস্থ হয়ে গেল, আপনার বাচ্চাটির পেট খারাপ করলো। ঠিক একইভাবে গাছকে জোর করে অতিরিক্ত নাইট্রোজেন খাওয়ালে গাছের গোড়াতে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়। এক্ষেত্রে কি হয়, গাছের শিকড়গুলোতে অ্যাটাক করে গাছের পাতা পোড়াজনিত সমস্যা হয়, গাছ ঝিমিয়ে পড়ে এবং শিকড়ে অ্যাটাক করার জন্য কিন্তু গাছ ধীরে ধীরে কিন্তু মৃত্যুমুখ হয়ে যায়। তবে এটি যে দিলেই গাছের পাতা পোড়া সমস্যা হবে এমনটি নয়, কখন হবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তাই কোনো রকম কোনো সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়, আমার মতে আপনারা ছাদ বাগানে খোল জাতীয় পদার্থকে সম্পূর্ণ এড়িয়ে যাবেন। অর্থাৎ ছাদ বাগানে আপনি যে খাবারটি ব্যবহার করবেন, এই খাবারগুলোর মধ্যে আপনারা নিমখোল, সর্ষের খোল এবং বাদাম খোল, এই ৩ জাতীয় খোলকে সম্পূর্ণ বাদ দিয়ে অন্যান্য আনুষঙ্গিক যে উপগুলো অবশ্যই ব্যবহার করবেন। সেটি রাসায়নিক খাবার হোক আর জৈব খাবার হোক, যে কোনো খাবার হোক না কেন আপনি গাছের গোড়াতে কিন্তু ব্যবহার করতে পারেন। যারা ছোট ছাদ বাগানে সবেমাত্র টবে আপনারা গাছ রোপণ করেছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা শুধুমাত্র গাছের যেটা ব্যবহার করবেন সেটা হলো মিশ্র খাবার। এর মধ্যে যে কোনো একটি ভার্মি কম্পোস্ট বা যে কোনো একটি খাবার, অর্থাৎ আপনি যদি গাছের গোড়াতে গাছকে বড় করতে চান, তাহলে প্রথমেই যে খাবারটি ব্যবহার করবেন গোবর সার। এই গোবর সার আপনি টবের মাটিতে খুব সামান্য পরিমাণ করে দিলে
আপনার গাছটি কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। গাছ দ্রুত বৃদ্ধি হবার সাথে সাথে গাছের পাতাগুলো সবুজ হবে। সেই সময়ে কিন্তু আপনি আরও অন্যান্য উপাদানগুলো ব্যবহার করতে পারেন। তবে টবের মাটিতে আপনি মাঝে মাঝে পটাশ সারের সোর্স হিসাবে আপনি ব্যবহার করবেন লাল পটাশ। এই লাল পটাশ প্রচুর পরিমাণ মাটিতে খাবার তৈরি করতে যেমন সাহায্য করে, ঠিক তেমনি এই মাটির মাধ্যমে শিকড়ের মাধ্যমে গাছকে এনে গাছের রোগ প্রতিরোধী করতে সাহায্য করে। প্রিয় দর্শক, তাই মনে রাখবেন পটাশ সারের ভূমিকা কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ। যদি স্প্রে ফর্মে গাছের পটাশ দিতে চান তাহলে অবশ্যই গাছে ব্যবহার করবেন এসওপি, অর্থাৎ আপনারা সালফেট অফ পটাশ, যেটাকে 0050 নামে পরিচিত। গাছের সবসময় মনে রাখবেন, সবসময় জৈব খাবার বেশি প্রয়োগ করবেন, রাসায়নিক খাবার সবসময় এড়িয়ে রাখবেন। কারণ জৈব খাবারের মধ্যে কিন্তু তেজ কম থাকে। স্লো রিলিজ ফার্টিলাইজার হবার জন্য গাছ ধীরে ধীরে হয়তো প্রচুর পরিমাণ ধীরে ধীরে গাছ এগিয়ে যায়, তবে গাছ কিন্তু ভালো থাকে। কিন্তু রাসায়নিক খাবার অতিরিক্ত ব্যবহারে আপনার ছাদ বাগানের গাছে অনেক ধরনের এফেক্ট পড়তে পারে। তাই রাসায়নিক খাবারকে বর্জন করাটাই ভালো। যে কোনো রাসায়নিক খাবার বেশি পরিমাণ প্রয়োগে গাছে এফেক্ট পড়ে। তাই রাসায়নিক খাবারকে এড়িয়ে রেখে বর্জ্য খাবার বা জৈব খাবারে আপনাকে মনোনিবেশ করতে হবে। কিন্তু কখনো কখনো আমাদের রাসায়নিক খাবারের যখন দরকার হবে, আপনারা যে ডোজ ব্যবহার করবেন, ডোজটি উল্লেখযোগ্যভাবে কম ব্যবহার করবেন। তাতে হয়তো গাছ খুব কম কাজ করবে, কিন্তু গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। এবার আসি আম গাছের বিভিন্ন ধরনের পাতার রোগ। আম গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোগটি দেখা যায় সেটি হলো পাতা কোঁচকানো, দোমড়ানো, মোচড়ানো, নৌকার মতো একটি অবস্থা। এটি সাধারণত মাকড়ের অভাবে হতে পারে বা নিউট্রিশনের অভাবে হতে পারে। মাকড়ের অভাবে হলে গাছের পাতার পিছনে এক ধরনের মাকড় এসে আক্রমণ করে, পাতার রসগুলো শুষে নেয়। আর এটি করে সাধারণত এই যে কচি পাতাতে। কচি পাতা আসলেই এই জন্য আপনাকে সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক একদম 1 ml নিয়ে স্প্রে করে দিতে হবে আম গাছের কচি পাতাতে। সঙ্গে আপনার ছাদ বাগানের কচি পাতাতে যাতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে তার জন্য ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45 এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন। তবে সপ্তাহে একবার করে ব্যবহার করবেন এবং ডোজ সবসময় কিন্তু 1 ml বা 1 গ্রামের মধ্যেই রেখে দেবেন। মনে রাখবেন, আপনার সঠিকভাবে ডোজ দেওয়ার উপরে গাছের কচি পাতা কিন্তু বেঁচে থাকা অনেক অংশে নির্ভর করে। অন্যদিকে গাছের যে নিউট্রিশনের অভাবের জন্য গাছের কচি পাতা কুঁকড়ে যায়, দুমড়ে যায়, মুচড়ে যায়, সেটা হলো এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের অভাব। এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের অভাবের ফলে গাছের কিন্তু এই সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনারা যেটা করবেন, গাছের গোড়াতে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট যেমন দিতে পারেন, ঠিক তেমনি আপনারা স্প্রে ফর্মেও কিন্তু এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এতে গাছ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, পাতাগুলো খুব সুন্দর হবে, কোনো প্রকার দোমড়ানো, মোচড়ানো, কোঁচকানো হবে না এবং গাছ কিন্তু স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এর পাশাপাশি টবের মাটিতে জল আপনি সঠিকভাবে দেবেন, খাবার আপনি যেমন দরকার তেমনভাবে দেবেন, অতিরিক্ত খাবার কোনোভাবেই দেবেন না। গাছে কোনো রকম পচানি লাগলে, গাছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে শুকিয়ে গেলে সঙ্গে বা ইমিডিয়েটলি ব্যবস্থাপনা গ্রহণ করবে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো গাছের ডাল পচাজনিত সমস্যার কারণে আপনি কি ব্যবস্থাপনা তাৎক্ষণিকভাবে নেবেন। আসুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যদি কোনো রকম উপকৃত হয়েছেন বলে মনে হয়, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনার ছাদ বাগানে আম গাছের কেমন দশা, ছোট আম গাছগুলো বাড়ছে কিনা, আসুন আজকের ভিডিওতে দেখে আপনি উপকৃত হচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।